ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। 10 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের পতন অবস্থা উপস্থিত হলে সঞ্জয় সেই সংবাদ দেওয়ার জন্য হস্তিনাপুরে, অর্থাৎ যেখানে ধৃতরাষ্ট্র বা মন থাকেন, সেখানে উপস্থিত হলে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে যুদ্ধের বিবরণী জানার ইচ্ছা প্রকাশ করলেন। এটাই হলো কৃষ্ণ অর্জুন সংবাদ, যেটা গীতা শাস্ত্র নামে অভিহিত। অর্থাৎ প্রাণ কর্মের দ্বারা প্রাণ যখন মণিপুর স্থিত 10 দল চক্র ভেদ করে চিত্রা নাড়ির মধ্যে প্রবেশ করে, তখন সাধকের চৈতন্য সত্তা অবলুপ্ত হয়। সাধক হতজ্ঞান বা অজ্ঞান হয়ে পড়ে। তার বৈষয়িক অমহত্ব বা চিদাভাস বা অস্মিতা, এগুলো কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে পড়ে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে সাধকের মধ্যে স্থির আত্মজ্যোতি প্রকাশক একটি মানস চক্ষু ফুটে ওঠে। তাতে ত্রৈকালিক সমস্ত ঘটনাবলী চিত্রায়িত হতে থাকে। সাধকের মনে সেই সমস্ত বিষয় জানার আগ্রহ প্রকাশ পায়, জানার চেষ্টা করে। কিন্তু কিছু সময় পরে বা কিছুক্ষণের মধ্যে সাধক যখন কর্মভূমিতে নেমে আসে, তখন কর্ম বিকর্ম বিতাড়নে বৈষয়িক বিষয়ের দ্বারা তাড়িত হয়। সেই সমস্ত ঘটনাবলী স্মরণ করতে চেষ্টা করলেও সঠিকভাবে স্মরণ করতে পারে না। কিন্তু স্মৃতিশক্তি জাগ্রত থাকায় গুরু উপদিষ্ট ক্রিয়ালব্ধ দৈবী শক্তির প্রভাবে সাধকের সেই সমস্ত প্রশ্নের সঠিক মীমাংসা হতে থাকে। সাধকের জাগ্রত অবস্থাকে বলা হয় ধৃতরাষ্ট্র, এবং তার ক্রিয়ালব্ধ যে অন্তর্চোখ, অন্তর্দৃষ্টি বা মানস চোখ বা দিব্য দৃষ্টি হল সঞ্জয়। সাধকের ক্রিয়ারম্ভের প্রথম থেকেই প্রবৃত্তির তাড়না, নিবৃত্তির প্রবৃত্তি, যা যা কিছু ঘটেছিল সেগুলো স্মরণ করাই যেন সাধকের আসল উদ্দেশ্য হয়। তাই তার স্বীকৃত অতীত কর্মগুলির বিচার বা জানার আগ্রহ বা মনে মনে প্রশ্ন করা, এটা যেন একটা স্বাভাবিক সরল প্রশ্ন। তাই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কেন প্রশ্ন করেছিলেন, সে বিষয়ে মনে হয় কারোর দ্বিমত থাকা উচিত নয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।